नमस्कार बंधुरा जब फेयर यूट्यूब चैनल आरो एक गुरुत्वपूर्ण भिडियोते आपनादेर सबाइके जानाई स्वागतम। बंधुरा आजकेर भिडियोते आपनादेर संगे शेयर करते चलेछि इंडियन रेलवे तथा ईस्टार्न रेलवेर तरफ थेके प्रकाश हवा नतून एकटी सरकारी चाकरिर विज्ञप्ति निये जेखाने आपनारा छेले ओ मेये उभय कैंडिडेट आवेदन करते पारछेन एबं एखानटाय किन्तु आवेदन करबार जोन्नो आपनादेर कोनो रकम किन्तु आईटीआई शिक्षागत योग्यतार प्रयोजन नेই। अर्थात एखानटाय आवेदन करते हले आपनारा जोदि शुधुमात्र 10 पास करे थाकेन अर्थात आपनारा जोदि शुधुमात्र माध्यमिक पास करे थाकेन जे कोनो स्वीकृत प्रतिष्ठान थेके ताहलेই आपनारा एखानटाय आवेदन करते पारबेन। एक्सट्रा कोनो रकम क्वालिफिकेशनेर प्रयोजन नेই। एछाड़ाও एक्सट्रा किन्तु आपनादेर कोनो रकम आईटीआई शिक्षागत योग्यतार प्रयोजन नेই। शुधुमात्र माध्यमिक पास करे थाकलेই आपनारा एखानटाय आवेदन करते पारछेन এবং আপনাদের বয়স সীমাটা যদি আপনাদের ন্যূনতম 18 বছর হয়ে থাকে, যদি আপনাদের ন্যূনতম বয়স সীমা 18 বছর হয়ে থাকে তাহলেই আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং এখানটায় কিন্তু সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা আপনাদের হবে না অথবা আপনাদের এখানটায় কিন্তু কোনো রকম ইন্টারভিউ হবে না। সরাসরি এখানটায় কি হবে যে আপনারা যখন এখানটায় আবেদন করবেন তারপরে কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের এখানটায় রিক্রুট করানো হবে এবং এখানটায় আবেদন করবার জন্য আপনাদের কোনো রকম আবেদন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানটায় আবেদন করতে পারছেন। এছাড়াও কোনো রকম লিখিত পরীক্ষা নেই, শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের রিক্রুট করা হচ্ছে ভারতীয় রেলে এবং এখানটায় কিন্তু প্রত্যেকটি জেলা অনুযায়ী প্রত্যেকটি জেলার কিন্তু আপনাদের বিভিন্ন রেলওয়ে স্টেশনে কিন্তু রিক্রুট করা হচ্ছে। তো দারুণ সুযোগ রয়েছে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য। এখানটায় ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারছেন। তো কি করে আবেদন করবেন, এছাড়াও অফিসিয়াল নোটিফিকেশনে বিস্তারিত তথ্য কি লিখে দেওয়া রয়েছে অবশ্যই সেগুলি কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করে দেব। এছাড়াও আপনারা এখানটায় আবেদন করবেন কি করে সেটাও কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে দেখিয়ে দেব। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশনে এবং সেই অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন একটি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে যা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এবং এখানটায় সবার প্রথমেই দেখুন সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে আবেদন করার জন্য আপনাদের বয়সসীমা কী লাগবে। তো বন্ধুরা বয়সসীমার ক্ষেত্রে আপনাদের মিনিমাম যদি 18 বছর বয়সসীমা হয়ে থাকে তাহলেই আপনারা এখানটায় আবেদন করতে পারছেন এবং এখানটায় কিন্তু 18 থেকে শুরু করে 30 বছর পর্যন্ত আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং আপনারা যারা ওবিসি ক্যাটাগরির প্রার্থী রয়েছেন আপনারা ওবিসি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে আপনারা এখানটায় কিন্তু বয়স সীমায় 3 বছরে ছাড় পেয়ে যাবেন ওবিসি ক্যাটাগরির প্রার্থীরা। অর্থাৎ 18 থেকে শুরু করে আপনারা এখানটায় 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আপনারা যারা এসসি এসটি প্রার্থী রয়েছেন অর্থাৎ এখানটায় আপনারা যারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব প্রার্থী রয়েছেন আপনারা কিন্তু বয়স সীমায় 5 বছরের ছাড় পেয়ে যাবেন অর্থাৎ 18 থেকে শুরু করে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আপনারা যারা ইউআর ক্যাটাগরির প্রার্থী রয়েছেন তারা এখানটায় 18 থেকে 30 বছর পর্যন্ত কিন্তু সরাসরি আবেদন করতে পারছেন। ঠিক আছে, এবং এখানটায় দেখুন এখানটায় আবেদন করবার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র ক্লাস 10 এক্সাম। অর্থাৎ আপনারা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তাহলেই আপনারা আবেদন করতে পারছেন। এছাড়াও কিন্তু আপনাদের এখানটায় কোনো রকম আইটিআই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, শুধুমাত্র আপনারা যদি এখানটায় মাধ্যমিক পাস করে থাকেন যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তবেই কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারছেন। এবং এখানটায় দেখুন এখানটায় কিন্তু আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে কিন্তু এটাই চাওয়া হয়েছে যে আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন সঙ্গে আপনাদের বয়সসীমা যদি ন্যূনতম 18 বছর হয়ে থাকে তাহলেই আপনারা কিন্তু এখানটায় আবেদন করতে পারছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এখানটায় আবেদন করতে কিন্তু কোনো রকম আবেদন ফিসের প্রয়োজন নেই, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা কিন্তু ছেলে ও মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। এখানটায় রাজ্যের জেলা অনুযায়ী কিন্তু প্রতিটি রেলওয়ে স্টেশনেই কিন্তু রিক্রুট করা হচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা চলুন এবারে আমি আপনাদের এখানটায় দেখিয়ে দেব যে আপনারা এখানটায় আবেদন করবেন কি করে, সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু সরাসরি আপনাদের কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ঠিক আছে, অর্থাৎ অফলাইনে আবেদন করার জন্য আপনাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন। তো এই অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা কোথায় পাবেন, আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন ফলো করবেন, সেখানটায় কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে আপনারা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করবেন এবং অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে একটু স্ক্রল ডাউন করলে আপনারা পেয়ে যাবেন ঠিক এই ধরনের একটি অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনাদের কিন্তু একটি A4 পেজে কিন্তু প্রিন্ট আউট বের করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফ কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছি। তো সেখান থেকে ডাউনলোড করে একটু স্ক্রল ডাউন করে আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে একটি A4 পেজে প্রিন্ট আউট বের করে নেবেন এবং প্রিন্ট আউট বের করে নেওয়ার পর আপনারা কিন্তু হাতে কলমে সুন্দর করে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করবেন। সিম্পল একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে কিন্তু আমরা তবুও কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যাতে আপনাদের এখানটায় আবেদন করার জন্য কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে না হয়। ঠিক আছে, তো এখানটায় সবার প্রথমেই দেখুন সিম্পল অ্যাপ্লিকেশন ফর্ম। তো আমি এক এক করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে যিনি আবেদন করবেন তার নাম এখানটায় ব্লক লেটারে
লিখে দেবেন। তারপর এখানটায় কিন্তু গার্জিয়ানের নাম লিখে দিতে হবে। সুতরাং আপনারা যদি বিবাহিতা মহিলা প্রার্থী হয়ে থাকেন আপনারা আপনাদের স্বামীর নাম লিখে দেবেন। আর যদি আপনারা এখানটায় পুরুষ প্রার্থী এবং অবিবাহিত মহিলা প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু আপনাদের বাবার নাম এখানটায় লিখে দেবেন। তারপর লিখে দেওয়া হচ্ছে ডেট অফ বার্থ। আপনারা কিন্তু সুন্দর করে আপনাদের ডেট অফ বার্থ এখানটায় লিখে দেবেন এবং তার সার্টিফিকেট অনুযায়ী আপনারা কিন্তু বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে জেরক্স কপি করে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু এনক্লোজ করতে হবে। সেটা লিখে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন, উইথ প্রুফ। ঠিক আছে, এবং এরপর দেখুন এখান থেকে আপনাদের সেক্স লিখে নিতে হবে। অর্থাৎ আপনারা যদি পুরুষ প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনারা মেল লিখবেন, আর যদি আপনারা মহিলা প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু এখানটায় ফিমেল লিখবেন। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখুন এখানটায় লিখে দেওয়া হচ্ছে কোয়ালিফিকেশন। তো বন্ধুরা যেহেতু এখানটায় কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস চাওয়া হয়েছে সুতরাং আপনারা এখানটায় লিখবেন মাধ্যমিক পাস, এবং সেই মাধ্যমিক পাসের কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড, আপনাদের সার্টিফিকেট, আপনাদের মার্কশিট, এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু আপনারা আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এনক্লোজ করবেন। ঠিক আছে, এবং এরপর দেখুন এরপর লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, যেটা আপনারা কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা আপনারা কিন্তু এসডিএম অথবা আপনারা বিডিও এই সমস্ত দপ্তর থেকে কিন্তু আপনাদের একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে হবে, এবং সেটা কিন্তু আপনাদের অবশ্যই এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কিন্তু এনক্লোজ করতে হবে, সেটা লিখে দেওয়া রয়েছে। এবং এরপর লিখে দেওয়া রয়েছে এক্সপিরিয়েন্স। যদি আপনাদের কোনো রকম এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনারা দেবেন, আর যদি আপনাদের এক্সপিরিয়েন্স না থেকে থাকে তাহলে কোনো রকম দেবার প্রয়োজন নেই, এখানটায় সিম্পলি আপনারা নো লিখে দেবেন। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা পূর্বে যদি অর্থাৎ এর আগে যদি কোনো স্টেশনে কাজ করে থাকেন তাহলে তার বিবরণ হিসেবে কিন্তু আপনারা এখানটায় ইয়েস লিখবেন, আর যদি আপনারা একদম ফ্রেশার হয়ে থাকেন তাহলে সিম্পলি আপনারা কিন্তু এখানটায় নো লিখবেন। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু একটি সার্টিফিকেট নিতে হবে। কি সার্টিফিকেট নিতে হবে দেখুন লিখে দেওয়া রয়েছে আপনাদের একটি ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে যে আপনাদের নামে বা আপনাদের সম্বন্ধে কোনো রকম ক্রিমিনাল কেস নেই। সেটা কোথা থেকে নিতে হবে, সেটা কিন্তু আপনাদের নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন থাকবে অর্থাৎ আপনার যে বাড়ি রয়েছে, আপনার বাড়ি যে থানার অন্তর্গত সেই থানা থেকে কিন্তু আপনাদের একটি ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে যে আপনার নামে কোনো রকম ক্রিমিনাল কেস নেই। তো সেই সার্টিফিকেটও কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এনক্লোজ করতে হবে। এছাড়াও এখানটায় দেখতে পাচ্ছেন ফটো আইডেন্টি প্রুফ হিসাবে আপনাদের দিতে বলা হয়েছে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা এনি আদার ফটো, অর্থাৎ আপনারা প্যান কার্ডও কিন্তু চাইলে দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন, যেগুলি কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্বীকৃত হতে হবে অথবা আপনাদের কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্টের স্বীকৃত হতে হবে। সেই সমস্ত ফটো আইডেন্টি প্রুফের জেরক্স কপি কিন্তু আপনারা সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এনক্লোজ করবেন। ঠিক আছে, তো বন্ধুরা এখানটায় দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নাম্বার। তো বন্ধুরা এটা কিন্তু ভীষণ ভাইটাল। এখানটায় কন্ট্যাক্ট নাম্বারের ক্ষেত্রে আপনারা একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবেন, কারণ যেহেতু এখানটায় আবেদন প্রক্রিয়া আপনাদের অফলাইনে করতে হচ্ছে এবং পরবর্তী সময়ে কিন্তু আপনাদের একটি শর্ট লিস্ট বের করা হবে। সেই শর্ট লিস্টে যাদের নাম থাকবে সেই সমস্ত যাবতীয় বিস্তারিত তথ্য কিন্তু আপনারা মোবাইল ফোনে SMS এর মারফত কিন্তু পেয়ে যেতে পারেন। তার জন্য অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বার কিন্তু আপনারা এখানটায় দেবেন। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখুন এখানটায় যে সমস্ত ডকুমেন্টগুলিকে আপনারা অ্যাটাচ করেছেন সেলফ অ্যাটেস্টেড করে সেই সমস্ত ডকুমেন্টের নামগুলি কিন্তু এখানটায় লিখে দেবেন। লিখে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এখানটায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যিনি আবেদন করছেন তার রানিং হাতে কিন্তু আপনাদের এখানটায় সিগনেচার করে দিতে হবে এবং এখানটায় প্লেস লিখে দিতে হবে এবং এখানটায় যে তারিখে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছেন সেই তারিখ কিন্তু আপনারা এখানটায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন, আরেকবার ভালো করে অ্যাপ্লিকেশন ফর্মটিকে চেক আউট করবেন, সমস্ত ডকুমেন্ট আপনারা ঠিকভাবে অ্যাটাচ করেছেন কিনা, সমস্ত তথ্যগুলি আপনারা প্রপারভাবে দিয়েছেন কিনা। সমস্ত দেওয়ার পর দেখুন ওপরের দিকে আপনাদের কিন্তু পাসপোর্ট সাইজের ছবি লাগানো জায়গা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মে। এখানটায় পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবেন, কোন স্টেশনের জন্য আবেদন করছেন সেই স্টেশনের নাম লিখে দেবেন। ঠিক আছে, তো এগুলো দেওয়ার পর আপনারা কী করবেন, এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে সুন্দর করে যাবতীয় ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে এনক্লোজ করে দিয়ে সুন্দর করে কিন্তু আপনাদের কী করতে হবে, একটি মুখবন্ধ খামের ভিতরে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ঢোকাতে হবে। ঢুকিয়ে দেওয়ার পর আপনাদের কী করতে হবে দেখুন, বন্ধ খামে ঢুকিয়ে দেওয়ার পর আপনাদের কিন্তু দেখতে পাচ্ছেন 10/4/2024, ঠিক আছে, অর্থাৎ 10ই এপ্রিল 2024 এই তারিখের মধ্যেই কিন্তু আপনাদের এখানটায় নির্দিষ্ট একটি অ্যাড্রেস লিখে দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে গিয়ে সেখানকার যে ড্রপ বক্স থাকবে সেই ড্রপ বক্সে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে সাবমিট করতে হবে। তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এখানটায় অ্যাড্রেস লিখে দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে গিয়ে সেখানকার ড্রপ বক্সে আপনারা কিন্তু আগামী 10/4/2024 এই তারিখের আগে অ্যাপ্লিকেশন ফর্মটিকে সেখানকার ড্রপ বক্সে সাবমিট করবেন। তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া সরাসরি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখুন এরপরে কি লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা যেমনটা ভিডিও শুরুতেই আমি আপনাদের জানিয়েছি যে এখানটায় ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রতিটি রেলওয়ে স্টেশনে রিক্রুট করা হচ্ছে। সুতরাং এখানটায় দেখুন লিখে দেওয়া রয়েছে, ইন কেস নো সুইটেবল ক্যান্ডিডেট ইন লোকাল ডিস্ট্রিক্ট ইজ এলিজিবল টু বি এঙ্গেজ অ্যাজ STBA। অর্থাৎ বন্ধুরা এখানটায় যে সমস্ত স্টেশনগুলিতে রিক্রুট করা হচ্ছে সেই সমস্ত স্টেশনগুলি যে জেলাতে রয়েছে সেই জেলার বাসিন্দারা তো আবেদন করতে পারছেনই, এছাড়াও আপনারা কিন্তু সেই জেলার পার্শ্বস্থ যে জেলাগুলি রয়েছে তো লোকাল যে ডিস্ট্রিক্টগুলি রয়েছে সেই লোকাল ডিস্ট্রিক্ট থেকেও কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। যদি দেখা যায় কোনো কারণবশত
দুর্ভাগ্যবশত যেই স্টেশনগুলিতে রিক্রুট করা হচ্ছে সেই স্টেশনগুলি যেই জেলাতে রয়েছে সেই জেলার প্রার্থীরা আবেদন করার পরেও কোনো যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না। তারপরে কিন্তু সেখান থেকে আপনারা কী করবে, যে লোকাল ডিস্ট্রিক্ট থেকে যারা আবেদন করেছে তাদেরকে কিন্তু এখানটায় টেনে নেবে, সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে। ইনকেস যদি দেখা যায় সুইটেবল ক্যান্ডিডেট তারা পাচ্ছে না, তাহলে লোকাল জেলা থেকে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবে তাদেরকে কিন্তু এখানটায় নিয়োগ করানো হবে, সেই বিষয়ে স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে। সুতরাং আপনারা কিন্তু লোকাল জেলাগুলি থেকেও কিন্তু আপনারা এখানটায় সরাসরি আবেদন করতে পারবেন। এছাড়াও এখানটায় ওই সার্টিফিকেটের কথা লিখে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যেটা আপনাদের ক্রিমিনাল কেস নেই সেই বিষয়ে আপনাদের পুলিশের কাছ থেকে যে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা চলুন এবারে দেখিয়ে দিচ্ছি আপনাদের কোন কোন রেলওয়ে স্টেশনে এখানটায় আপনাদের রিক্রুট করানো হচ্ছে। বন্ধুরা দেখুন এখানটায় কোন কোন রেলওয়ে স্টেশনগুলিতে রিক্রুট করা হচ্ছে। এখানটায় কিন্তু অনেকগুলি রেলওয়ে স্টেশনের নাম লিখে দেওয়া রয়েছে। এই সমস্ত রেলওয়ে স্টেশনগুলি যেই জেলাতে অবস্থিত সেই জেলার প্রার্থীরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন, ছেলে ও মেয়ে উভয় প্রার্থী। এছাড়াও আপনারা কিন্তু সেই জেলার পার্শ্বস্থ যে জেলাগুলি রয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন, সেটা কিন্তু কিছুক্ষণ আগে আমি আপনাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো বন্ধুরা দেখুন এখানটায় কোন কোন রেলওয়ে স্টেশনে রিক্রুট করা হচ্ছে। SG3, NSG5, NSG6 এই সমস্ত ক্যাটাগরি রেলওয়ে স্টেশনগুলিতে রিক্রুট করা হচ্ছে। এবং আমি কিন্তু একবার আপনাদের রেলওয়ে স্টেশনের নামগুলি জানিয়ে দিচ্ছি। দেখুন এখানটায় কিন্তু স্পষ্ট লিখে দেওয়া রয়েছে বনপাস, কামারগাছি, তারপর বাঁশবেড়িয়া, বেলানগর, দেরা, দৈনহাট, পাটুলি, খন্নন, শ্রীখন্দ, সমুদ্রগড়, তারপর লিখে দেওয়া রয়েছে বাহিরখণ্ড, পাল্লা রোড, ধাত্রীগ্রাম, পূর্বস্থলী, নিগন, তারপর লিখে দেওয়া রয়েছে এখানটায় বানকাপাসি, তারপর লিখে দেওয়া রয়েছে এখানটায় দেখতে পাচ্ছেন বালগানা, এবং এরপরে লিখে দেওয়া রয়েছে কিন্তু বাজারসাও। এই সমস্ত রেলওয়ে স্টেশনগুলিতে রিক্রুট করা হচ্ছে এবং এই সমস্ত রেলওয়ে স্টেশনগুলিতে যে জেলাতে অবস্থিত সেই জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী এখানটায় আবেদন করতে পারবেন, যদি আপনাদের মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা হয়ে থাকে, সঙ্গে 18 বছর বয়সসীমা যদি আপনাদের হয়ে থাকে। এছাড়াও আপনারা কিন্তু এর পার্শ্বস্থ জেলা থেকেও কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন, ছেলে ও মেয়ে উভয় প্রার্থী। এবং এখানটায় আবেদন করার যেমন লাস্ট ডেট কিছুক্ষণ আগে আমি আপনাদের জানিয়েছি যে আপনাদের লাস্ট ডেট রয়েছে 10ই এপ্রিল 2024। এই তারিখে আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের যে ড্রপ বক্স সেই ড্রপ বক্স কিন্তু খোলা হবে আপনাদের 12/4/2024, অর্থাৎ 12ই এপ্রিল 2024 তারিখে কিন্তু আপনাদের এখানটায় ড্রপ বক্স কিন্তু খোলা হবে। এবং সেই ড্রপ বক্স খুলে নেওয়ার পর আপনারা যে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করেছেন সেগুলি যাচাই করে কিন্তু আপনাদের একটি শর্ট লিস্ট তৈরি করা হবে, এবং সেই শর্ট লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু এখানটায় সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের কিন্তু সুযোগ পেয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু আপনারা সমস্ত ডকুমেন্টের অরিজিনাল কপি এবং জেরক্স কপি কিন্তু আপনারা ক্যারি করবেন, তারপরেই কিন্তু আপনাদের এখানটায় ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ঠিক আছে, তো বন্ধুরা এবারে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনাদের এই চাকরিটির ক্ষেত্রে আপনাদের এখানটায় স্যালারি কী দেওয়া হবে। তো বন্ধুরা চলুন এবারে আমি আপনাদের স্যালারি কী দেওয়া হবে সেটা একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানটায় কিন্তু নির্দিষ্ট কোনো রকম স্যালারি নেই, এখানটায় কমিশন বেসিস কিন্তু আপনাদের এখানটায় স্যালারি দেওয়া হবে। যেহেতু এখানটায় আপনাদের STBA অর্থাৎ এখানটায় আপনাদের স্টেশন টিকিট বুকিং এজেন্ট পোস্টে কিন্তু রিক্রুট করা হচ্ছে, তো এখানটায় আপনাদের কিন্তু টিকিট সেল করতে হবে। এবং যে সমস্ত স্টেশনগুলিতে আপনাদের রিক্রুট করা হচ্ছে সেই সমস্ত স্টেশনগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু টিকিট সেল হয়। তো সেক্ষেত্রে আপনারা যে যত পরিমাণ টিকিট সেল করতে পারবেন তার উপর বেসিস করে কিন্তু আপনাদের একটি কমিশন দেওয়া হবে, সেই বিষয়ে এখানটায় ডায়াগ্রাম করে লিখে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে কিন্তু একটু ভালো করে চেক আউট করে নেবেন। এখানটায় কিন্তু মিনিমাম আপনারা কিন্তু পার মান্থ 15,000 টাকা থেকে শুরু করে কিন্তু আপনারা এখানটায় মিনিমাম 20,000 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি পেতে পারেন, যদি আপনারা মনোযোগ সহকারে এবং কাজটি যদি আপনারা ভালোবেসে করেন তাহলে অবশ্যই কিন্তু 15,000 থেকে 20,000 টাকা মিনিমাম কিন্তু আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন। অর্থাৎ এখানটায় টিকিট সেল করে কিন্তু আপনারা কমিশন বেসিস কিন্তু আপনারা স্যালারি পেয়ে যাবেন মিনিমাম 15,000 থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত। ঠিক আছে, এবং এখানটায় কোন ডিভিশনের আন্ডারে আপনাদের রিক্রুট করা হচ্ছে সেটা একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু ইস্টার্ন রেলওয়ের অধীনস্থ কিন্তু হাওড়া ডিভিশনে আপনাদের এখানটায় রিক্রুট করা হচ্ছে। এবং আমি আপনাদের যে সমস্ত স্টেশনগুলির নাম কিছুক্ষণ আগে দেখিয়ে দিলাম এই সমস্ত স্টেশনগুলি কিন্তু হাওড়া ডিভিশনের মধ্যেই পড়ে। তো আপনারা কিন্তু এখানটায় আবেদন করতে পারছেন এবং আপনাদের এই সমস্ত স্টেশনগুলি যে জেলাতে রয়েছে সেই জেলার প্রার্থীরা তো অবশ্যই আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনারা সেই জেলার পার্শ্বস্থ জেলাগুলি থেকেও কিন্তু আপনারা এখানটায় আবেদন করে দিতে পারেন, যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা হয়ে থাকে মাধ্যমিক পাস এবং আপনাদের বয়সসীমা ন্যূনতম যদি হয়ে থাকে 18 বছর, তবেই কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারছেন। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।